This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মুহূর্তে সব থেকে বড় খবর 26,000 চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার মতো এই মামলাতেও গুরুত্বপূর্ণ রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। 2016 সালে যে 26,000 নিয়োগ হয়েছিল তার মধ্যে যোগ্য অযোগ্য পার্থক্য করা সম্ভব হয়নি। বড় সড় দুর্নীতি হয়েছে 2016 প্যানেলে, যার ফলে কোনোভাবে সেই প্যানেলকে মান্যতা দিচ্ছে না সুপ্রিম কোর্ট। অত্যন্ত সংবেদনশীল রায় এবং এই রায়টি মধ্যেই কার্যত ঝড় উঠতে চলেছে শিক্ষকদের মধ্যে, কারণ 26,000 চাকরি বাতিলই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। রায় ঘোষণা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার রায়দান, যে রায়দানের দিকে তাকিয়েছিল শুধু 26,000 শিক্ষক শিক্ষিকায় নয়, তাকিয়েছিল গোটা শিক্ষক মহল, তাকিয়েছিল শিক্ষাবিদরা এবং অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের পরিবার। তবে সেই সমস্ত বিষয়কে একেবারে গুরুত্ব দিয়েই 26,000 চাকরি বাতিল অর্থাৎ হাইকোর্টের রায়কেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী। সকলেই সুপ্রিম কোর্টের দিকে বিচারের আশায় ছিলেন, কিন্তু কেন এই রায়, অর্থাৎ এই রায়ের পেছনে ঠিক কি কি পয়েন্ট বা যুক্তি সুপ্রিম কোর্ট জানিয়েছে? তাহলে কি যোগ্য অযোগ্য যে চাল থেকে কাকড় বাছা সেটা কোনোভাবেই সম্ভব হলো না, তাই এই রায়? দেখো, অধিকাংশটা অবশ্যই দর্শকদের জানিয়েছো, তবে আরও বেশ কিছু বিষয় রয়েছে যেটা অবশ্যই এই মামলায় অর্থাৎ 2016 সালের যে এসএসসির যে প্যানেল, সেই সম্পূর্ণ প্যানেল অবৈধ এবং সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিল আজকে শীর্ষ আদালত, যেখানে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের যে ডিভিশন বেঞ্চের মামলার যে প্রথম যে পর্যবেক্ষণ ছিল, যে সময় তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের যখন বেঞ্চে এই মামলার শুনানি গ্রহণ পর্ব শুরু হয়, সেই সময় থেকে কিন্তু সুপ্রিম কোর্টের প্রথম থেকেই কিন্তু এই পর্যবেক্ষণ ছিল যে এই যে 26,000 যে চাকরি যা এসএসসির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে তথ্য দিয়েছে এবং বারবার ডাইভার্ট করার চেষ্টা করেছে, অর্থাৎ ভুল পথে পরিচালনা করার চেষ্টা করেছিল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। তার কারণ এই যে 26,000 যে নিয়োগ যা সম্পূর্ণ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বাতিল করা ঘোষণা করে দিয়েছিল, অর্থাৎ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির যে ডিভিশন বেঞ্চ স্পষ্টত জানিয়ে দিয়েছিল যে এই 26,000 যে চাকরি হয়েছে তা সম্পূর্ণ কিন্তু একেবারে বেআইনিভাবে এবং যোগ্যতার নিরিখে বিচার করে চাকরি পায়নি। অর্থাৎ এ রাজ্যের শাসক দলের গতি যদি ঝান্ডা ধরা যায়, তাহলে অবশ্যই সেই মানুষটা ক্লাস 8-এর হয়েও সে 12 ক্লাসের শিক্ষকতা করতে পারে, এমন নিদর্শন এই 26,000 চাকরির ক্ষেত্রে আমরা দেখেছি। তার কারণ এসএসসির পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছিল তাতে তারা বলেছিল যে এই যে ওএমআর সিট, যে ওএমআর সিটকে ঘিরে এত বিতর্ক, যে ওএমআর সিটকে নিয়ে এত প্রশ্ন উঠেছিল, সেই ওএমআর সিটেই কিন্তু আসল জালিয়াতি ছিল, যে ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে এমনটাও কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এসএসসির কাছে কিন্তু তার সেই ওএমআর সিট পাওয়া যায়নি এবং শুধু তাই নয়, নির্দিষ্ট একটা কোম্পানিকে বরাদ দেওয়া হয়েছিল, যে কোম্পানির বরাতে তারাও কিন্তু আর মূল যে ওএমআর সিট সেটাও কিন্তু তারা সংগ্রহ করে রাখেনি। তাই স্বাভাবিকভাবেই একজন পরীক্ষার্থী তার যোগ্যতার নিরিখে তিনি চাকরি পাবেন, এটাই বাস্তব।